আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর হেডিংটা দেখে আমরা বুঝতে পারছি এখানে আমরা কি করব, একটি রেখার সমান্তরাল করে আরেকটি রেখা কিভাবে, চলুন দেখা যাক। আমরা প্রথমে একটা রেখা নিয়ে নিই, যে রেখার সমান্তরাল করে আমরা আরেকটি রেখা আঁকবো। তাহলে এই রেখাটা আমি এখানে দুটি অ্যারো সাইন দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রেখা। এই রেখার সমান্তরাল করে আমাকে আরেকটা রেখা আঁকতে হবে। এই রেখার সমান্তরাল করে আরেকটা রেখা আঁকার জন্য আমরা কি করব, যে কোনো একটা বিন্দুতে আমরা আরেকটা সরল রেখা আঁকবো। এই সরল রেখাটা আমি আমার ইচ্ছা মতো নিতে পারি, আমি এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি। এটা হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখার যে ছেদক থাকে না, এটা হচ্ছে আমাদের সেই ছেদকটা। আমি এটা যে কোনো ভাবে নিতে পারি, ধরেন আমি এতটুকু নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন তো, এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা কি? এই কোণটা হচ্ছে আমার, ওই যে আমি এই পাশে এই কোণের সমান করে একটা কোণ আঁকবো, এই দুটো আমার একান্তর কোণ হবে এবং একান্তর কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। একান্তর কোণগুলো পরস্পর সমান হলে তখন সরলরেখা দুটো কি হয়, যেই দুইটা সরলরেখার মধ্যবর্তী একান্তর কোণ দুটি অবস্থিত, সেই সরলরেখাটা কি হয়, সমান্তরাল হয় সরলরেখা দুটো। তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে আমরা এখানে যে কোণটা আছে, এই কোণের সমান করে, এখানের কোণটা সমান করে আমরা কি করব, এই বিন্দুতে আরেকটা কোণ আঁকবো। তাহলে কিভাবে আঁকা যাবে? আমরা প্রথমে এই বিন্দুতে কি করি, এই যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, চেঞ্জ করব না, এটাকে চেঞ্জ করব না, ব্যাসার্ধটাকে কি করব না, চেঞ্জ করব না। চেঞ্জ না করে আমরা এই বিন্দুতে যাব, এবং এই বিন্দুতে যাওয়ার পরে আমরা কি করব, ঠিক একইভাবে এখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। আরেকটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে, একই একই ব্যাসার্ধ নিয়ে। এবার আমরা এই যে এখানে যে কোণটা আঁকলাম, এই কোণের এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা আছে, এই কোণের এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী, যে আমি এই কোণের সমান করে এখানে আরেকটা কোণ আঁকছি। তাহলে কি করতে হবে, এই কোণের এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটা আমাকে কি করতে হবে, ব্যাসার্ধ আকারে নিতে হবে। নিয়ে আমি কি করব, এই পেন্সিল কম্পাসটাকে, এই যে আমি যে এখন যে কোণটা, যেই বিন্দুটাতে আঁকছি, এই বিন্দুটাকে কেন্দ্র করে আমি এখানে কি করব, একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে এবার দেখেন আমরা কি করব, এখানে স্কেল, এই যে দেখেন স্কেলটা ধরে আমরা এখান থেকে কি করব, একটা সরল রেখা অঙ্কন করব। এখান থেকে একটা সরল রেখা অঙ্কন করব। এই দুইটা সরল রেখা, এখানে আমি যে দুইটা সরল রেখা আঁকলাম, এই দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে? কারণ এই যে কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ আমার কি, পরস্পর সমান। কোন দুটো কোণ আমার পরস্পর সমান? এখানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ আমার পরস্পর সমান। কেন সমান? আমি এই দুটোকে একান্তর কোণ হিসেবে এই কোণের সমান করে এখানে এই কোণ এঁকেছি, এই দুটো কোণ আমার একান্তর কোণ। এবং দুটো কোণ একান্তর কোণ হওয়ার কারণে, যেহেতু এরা সমান, তাই আমার এই দুটো সরলরেখা কি, সমান্তরাল সরলরেখা। তাহলে এখানে আমার এ বি একটা রেখা, এখানে সি ডি আরেকটা রেখা। আমি এখানে একটা পি বিন্দু নিয়েছিলাম, পি বিন্দু থেকে আমি এখানে একটা কিউ বিন্দু নিয়েছি, পি থেকে কিউ পর্যন্ত একটা সরল রেখা নিয়েছি বা রশ্মি নিয়েছি। তারপর কিউ বিন্দুতে পি বিন্দু সমান করে পি কিউ এর বিপরীত পাশে আরেকটা কোণ অঙ্কন করেছি। কার সমান করে? এ পি কিউ এর সমান করে। আঁকার পরে আমার এই বিন্দু আর এই বিন্দু দিয়ে যখন আমি একটা সরল রেখা টেনেছি, তখন এই দুটো সরলরেখা আমার সমান্তরাল হয়ে গিয়েছে। আশা করি সমান্তরাল সরলরেখা কিভাবে আঁকতে হবে আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।